আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম প্যাটার্ন। তাহলে এই অনুশীলনী শুরু করার আগেই আমাদেরকে বেসিক কিছু জিনিস জানতে হবে, যেমন প্যাটার্ন কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কি, ফিবোনাক্সি সংখ্যা কি, ম্যাজিক বর্গ কি, ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো আমরা প্রথমে বেসিক সংখ্যাগুলো জেনে নিই। যেমন প্রথমে সংখ্যা হলো প্যাটার্ন কাকে বলে বা প্যাটার্ন কি, ক নম্বরে আসতে পারে। তাহলে প্যাটার্ন কাকে বলে? যে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলা হয়। তাহলে প্যাটার্ন কাকে বলে? যে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন 1, 3, 5, 7 একটি হলো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে এরকম আবার প্যাটার্ন থাকতে পারে 2, 4, 6, 8 ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা যদি আমি বলি, যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য থেকে বড় সকল ধনাত্মক, অখণ্ড বা পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে শূন্য থেকে বড় হবে, তাহলে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা শিখব মৌলিক সংখ্যা কি বা কাকে বলে বা প্রাইম নাম্বার। 1 থেকে বড় যেসব সংখ্যার 1 ও সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলো যেমন 2, 3, 5, 7। এখন যদি তোমাদেরকে কোশ্চেন করে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তাহলে উত্তর হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। এখন এরপরে আমরা শিখব হলো ফিবোনাক্সি সংখ্যা বা ফিবোনাক্সি সংখ্যা কাকে বলে। যে সংখ্যা ধারায় পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, সেই সংখ্যা ধারাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। এখন উদাহরণ যদি আমি বলি, যেমন 0, 1 এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আমি যোগফল কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এই দুইটার যোগফল, এই 0 আর 1 এর যোগফল তার পরবর্তী যে পদটি আছে এর সমান হতে হবে। তাহলে এখন যদি আমি বলি যে 2, 3, 5, তাহলে এই যে ফিবোনাক্সি যে ধারাটি, এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান। তা আবার এই যে 2 এবং 3 এর যোগফল দেখো যে তার পরবর্তী সংখ্যার সমান। তাহলে ফিবোনাক্সি সংখ্যা অনুযায়ী আমরা বলতে পারি যে যে সংখ্যা ধারায় পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, সেই সংখ্যা ধারাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। যদি তোমাদের কোশ্চেন করে যে ফিবোনাক্সি সংখ্যার প্রথম দুইটি পদ কোনটি, তাহলে হবে 0 আর হলো 1। 0 আর 1 হলো ফিবোনাক্সি ধারার প্রথম দুইটি পদ। ওকে, এরপরে আমরা শিখব যে ম্যাজিক বর্গ কি বা ম্যাজিক বর্গ কাকে বলে। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করলে একটি বর্গ সংখ্যা
দেখো যে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে বা কৌশলে বসাতে হবে যাতে সংখ্যাগুলোর পাশাপাশি উপর নিচে এবং কোণাকুণি যোগফল সমান হয়ে থাকে। তাহলে এখন বর্গক্ষেত্র কাকে বলা হয়ে থাকে? আমরা জানি বর্গক্ষেত্র হলো যার দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটা হলো বর্গক্ষেত্র। এমনভাবে আমরা বর্গক্ষেত্রটি নিব এবং এখানে সংখ্যা বসাবো যেন কোণাকুণি উপর নিচে যোগ করলে যোগফল সমান হয়। যোগফল কি হবে? সমান হবে। তাহলে সেখানে কি হবে? ম্যাজিক বর্গ হয়ে থাকবে। ওকে, আশা করি সবাই বেসিক জিনিসগুলো বা সংখ্যাগুলো বুঝে গেছো। এগুলো জানলে তোমরা বইয়ের অঙ্ক নিজে করতে পারবা। এই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে অনুশীলনীর নৈর্ব্যক্তিক অঙ্ক করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।